গুড মর্নিং এভরিওয়ান। সো আমি আজকে বেরিয়ে যাব ফর মাই ভিয়েতনাম জার্নি। আজকে হচ্ছে 25 তারিখ, আর আমার আজকে রাত্রেবেলা ফ্লাইট আছে। তো সকালে মর্নিং রুটিনের মধ্যে আমি যেগুলো করে থাকি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট যে জিনিসটা আমি খাই সেটা হচ্ছে অনেকটা জল, আর সেটাও আমার ছোটোবেলার অভ্যেস। আর তারপরে খাই হচ্ছে একটু আদা দিয়ে লাল চা, সেটাও আমার ভীষণ পছন্দের একটা মর্নিং ড্রিঙ্ক। আমি এই লাল চা খাওয়ার অভ্যেসটা মেবি ক্লাস 8-9 থেকে স্টার্ট করেছি। অ্যাজ আমার মর্নিং স্কুল ছিল, আই ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং লাইক 5 AM। আমাকে পড়তে বসতে হতো স্কুলে যাওয়ার আগে। সেটা সত্যি ভীষণ শীতে খুবই চাপের একটা ব্যাপার ছিল। তো সকালবেলা মা বাবার সাথে আমি লাল চা খেতাম। আমার মা বাবা এখনও লাল চাই খায়। ডিসেম্বর মাসে মা বাবারা এসেছিল, আমার কাছে অনেক কটা দিন থেকে আছে। আর তখন মা বাবার সাথে সেই ছোটোবেলার মতো সকালের চাটা একসাথেই খেয়েছি। আর সেই আনন্দটা এখনও মাইন্ডে ভীষণ ফ্রেশ। আর মেবি তার জন্য এক্সট্রা একটা হ্যাপিনেস এখনও কাজ করে যাচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ড। অ্যান্ড সত্যি বলতে আমাদের এই স্ট্রেসড লাইফে খুবই দরকার গুড মেমোরিজ। নিয়ে বসলাম ফর 5 মিনিটস লেজার টাইম। আর আজকে বেশি টাইম স্পেন্ড করা যাবে না, বিকজ অনেকটা প্যাকিং বাকি। এয়ারপোর্টের জন্য যে ডিটেলসগুলো আমার খুব এসেনশিয়াল ছিল সেগুলো আমি এই ব্যাগটাতে সব ঢুকিয়ে নিয়েছি। হেয়ার ক্লিপ, টুপি অ্যান্ড এই নেল পেনটা তোমাদেরকে দেখালাম, এটা সামনেই পড়েছিল। এটা হচ্ছে কালকে চেরি নিয়েছে, ভীষণ সুন্দর একটা শ্যাম্পেন কালারের একটা নেল পেন্ট। ওর খুব পছন্দ হয়েছে বলে আমিও কিনে দিলাম। আর এই হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি, ঠাকুর প্রণাম করে নিয়েছি, কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রাত্রেবেলা আমাদের ফ্লাইট। সো চেরিকে এখন একটু স্লাইটলি মডেস্ট ড্রেসেই রেখেছি যাতে ও কমফোর্টেবল থাকে। আর এখন ওকে লাঞ্চ করে নিয়ে বেরিয়েছি। সো গাড়িতে ঘুমিয়েও যাবে, একটু স্লিপিও হয়ে আছে। আর এই হচ্ছে বাই বাই দুর্গাপুর করার জাংশন পয়েন্ট। তো কলকাতায় গিয়ে দেখা হবে, বাকি ব্লগটা শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। সো আমি আজকে বেরিয়ে যাব ফর মাই ভিয়েতনাম জার্নি। আজকে হচ্ছে 25 তারিখ, আর আমার আজকে রাত্রেবেলা ফ্লাইট আছে। তো সকালে মর্নিং রুটিনের মধ্যে আমি যেগুলো করে থাকি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট যে জিনিসটা আমি খাই সেটা হচ্ছে অনেকটা জল, আর সেটাও আমার ছোটোবেলার অভ্যেস। আর তারপরে খাই হচ্ছে একটু আদা দিয়ে লাল চা, সেটাও আমার ভীষণ পছন্দের একটা মর্নিং ড্রিঙ্ক। আমি এই লাল চা খাওয়ার অভ্যেসটা মেবি ক্লাস 8-9 থেকে স্টার্ট করেছি। অ্যাজ আমার মর্নিং স্কুল ছিল, আই ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং লাইক 5 AM। আমাকে পড়তে বসতে হতো স্কুলে যাওয়ার আগে। সেটা সত্যি ভীষণ শীতে খুবই চাপের একটা ব্যাপার ছিল। তো সকালবেলা মা বাবার সাথে আমি লাল চা খেতাম। আমার মা বাবা এখনও লাল চাই খায়। ডিসেম্বর মাসে মা বাবারা এসেছিল, আমার কাছে অনেক কটা দিন থেকে আছে। আর তখন মা বাবার সাথে সেই ছোটোবেলার মতো সকালের চাটা একসাথেই খেয়েছি। আর সেই আনন্দটা এখনও মাইন্ডে ভীষণ ফ্রেশ। আর মেবি তার জন্য এক্সট্রা একটা হ্যাপিনেস এখনও কাজ করে যাচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ড। অ্যান্ড সত্যি বলতে আমাদের এই স্ট্রেসড লাইফে খুবই দরকার গুড মেমোরিজ। নিয়ে বসলাম ফর 5 মিনিটস লেজার টাইম। আর আজকে বেশি টাইম স্পেন্ড করা যাবে না, বিকজ অনেকটা প্যাকিং বাকি। এয়ারপোর্টের জন্য যে ডিটেলসগুলো আমার খুব এসেনশিয়াল ছিল সেগুলো আমি এই ব্যাগটাতে সব ঢুকিয়ে নিয়েছি। হেয়ার ক্লিপ, টুপি অ্যান্ড এই নেল পেনটা তোমাদেরকে দেখালাম, এটা সামনেই পড়েছিল। এটা হচ্ছে কালকে চেরি নিয়েছে, ভীষণ সুন্দর একটা শ্যাম্পেন কালারের একটা নেল পেন্ট। ওর খুব পছন্দ হয়েছে বলে আমিও কিনে দিলাম। আর এই হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি, ঠাকুর প্রণাম করে নিয়েছি, কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রাত্রেবেলা আমাদের ফ্লাইট। সো চেরিকে এখন একটু স্লাইটলি মডেস্ট ড্রেসেই রেখেছি যাতে ও কমফোর্টেবল থাকে। আর এখন ওকে লাঞ্চ করে নিয়ে বেরিয়েছি। সো গাড়িতে ঘুমিয়েও যাবে, একটু স্লিপিও হয়ে আছে। আর এই হচ্ছে বাই বাই দুর্গাপুর করার জাংশন পয়েন্ট। তো কলকাতায় গিয়ে দেখা হবে, বাকি ব্লগটা শেয়ার করব।